বৌদি পুকুর ঘাটে বললে শুনলে তো, সবাই যাচ্ছে একটু ঘুরতে বেড়াতে ঘুরতে তো যেতেই হবে। যাই হোক, বৌদি শ্বশুরমশাই আছে, সবাই আছে। আজকে রান্না হবে একদম সিম্পল, হালকার উপরে কাঁকরোল দিয়ে আলু দিয়ে। একটা রুই মাছ এনেছি 1.5 কিলো ওজনের, ওইটা দিয়ে ঝোল করব। আর 1 কেজি দই নিয়ে এসেছি, কাকা সবাই খাবে, কারণ গরম তুমি দেখতেই পাচ্ছ কীরকম। সেই গরমের জন্য আগে লস্যিটা বানাই বন্ধুরা। এক কেজি দইয়ের প্যাকেট আছে, ভালো করে ধুয়ে নেই বন্ধুরা। এখন সবাই আছে আর সবাই যাচ্ছে ঘুরতে, একটু লস্যি খেয়ে ঠান্ডা হয়ে যায়, বাইরে ভীষণ গরম। চিনি, সামান্য একটু বিট লবণ দেবো বন্ধুরা, বিট লবণ। লস্যি গ্লাস সাজিয়ে নিয়েছি, এবার লস্যিগুলো দেই। আর বৌদি গ্যাসের উপরে একটু দুধ টুধ পড়ছে, দইটা পরে মুছে দিয়ে তারপর যাও। লস্যি 12 গ্লাস হয়েছে লস্যি। না দাঁড়া দাঁড়া, এই বাচ্চারা নে নিচ্ছি। হ্যাঁ, মাছটা আমি বরফ দিয়ে এনেছি, দেখো এখন কিন্তু পরিষ্কার আছে, চোখটা দেখলেই বুঝতে পারবে। গালাসিটা দেখো লাল আছে। রুই মাছটা কেটে নিচ্ছি। আগে 2 দিন মাছ কাটতে গিয়ে হাত কেটে গেছিল, মাংস কাটতে গিয়ে লাগে না। এটা হচ্ছে কাট রেজিস্ট্যান্ট গ্লাভস, এটা দিয়ে করবো, হাত কাটবে না। এটা পরে নিচ্ছি। ভালো ডিম হয়েছে। আগে একদিন পিত্তি ফেটে গেছিল, আজকে দেখো পিত্তিটা কিন্তু গোটাই আছে, ফাটেনি। মাছতে তো হবে না। কাঁকরোল আলু কেটে নিচ্ছি। এই বৌদি সবসময় করে কি মাছে পেঁয়াজ আদা রসুন দেয়, এটা বৌদির রেসিপি। আমি আজকে আমার মার রেসিপি করব, শুধু আদা থেতো করে দেবো আর একটু জিরে গুঁড়ো দেবো, ব্যাস, এর বেশি আর কিচ্ছু না। এই গরমের মধ্যে একটু হালকা খাওয়াই ভালো বন্ধু। কাঁকড়াগুলো এরকম সাইজে পিস করে নিয়েছি, যেহেতু তরকারি হবে এরকম থাকবে। সবজি খোসা নোংরা এগুলো সব ফেলে দিয়ে আসুন, একবারে একটা প্যাকেট হয়ে যাবে। সবজিগুলো ধুয়ে নিচ্ছি। কলা থেকে জল নিয়ে আসলাম, রান্নাটা হয় বন্ধুরা। কাটাকুটি কমপ্লিট হয়ে গেলেই রান্নাটা বেশি সময় লাগে। সব কিছু কাটা ধোয়া হয়ে গেছে। প্রথমে মাছটা ভাজবো, তার আগে মাছটা নুন হলুদ মাখাতে হবে। নুন হলুদ, ডিমটাও একটু হলুদ দিয়ে দিলাম, বেশি দেবো না ডিমে। ডিমটা একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে সব মাখিয়ে নিচ্ছি। বড় পাত্র নেবো না, ওতেই আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি।
নিমটা একটু মাখিয়ে নেই। সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো এক এক ছেড়ে দিচ্ছি। বৌদি কাকা শ্বশুরকে একটা মাছ খাওয়াই, মাছ ভাজা দেখো। মাছের টেস্ট আছে হেবি। নুন টুন ঠিক আছে তো? মাছের ডিমটা ভেজে নিচ্ছি। মাছের ডিম, মাছ আর ডিম ভাজা হয়ে গেছে। যে তেলটুকু আছে ওই তেলটুকুতে রান্না করব। অল্প একটু আদা বাটা দিয়ে দিচ্ছি। আলু আর কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষে নিচ্ছি কাঁকরোল আর আলু। কষা কষা হয়ে গেছে, পরপর মশলা দিয়ে দেবো। লবণ, হলুদ, জিরে, আরও শুকনো লঙ্কা। মশলা দেওয়া হয়েছে, জিরে, লবণ, হলুদ, শুকনো লঙ্কা, এর বেশি কিছু দেয়নি। মাছের ডিম নুন কম থাকলেই তো, ছোট দেখে নি। এটা মাছেতে দিয়ে দে, এই দিয়ে দেবো তো? হ্যাঁ, ভালো লাগবে। ঠিক আছে, নুন টুন ঠিক আছে তো? ঠিক আছে। ভেজে রাখা মাছ, মাছের ডিম, কালকে বন্ধুরা গরু ঢুকে গেছিল, আজকে আর গরু ঢুকছে না। রান্না হয়ে গেছে আমার। কিছু করার নেই। মাছের ডিম দিয়েছি একটা। ঠিক আছে। সব ধুয়ে ভালো করে পরিষ্কার করে রান্না করেছি, সবাই ছিল। আর তরকারিটা ভিতরে কাকার ঘরে রেখে এসেছি। বৌদিরা পরে এসে খাবে। আর বৌদিরা তো এমনি নিমন্ত্রণ বাড়ি গিয়েছে, আর এসে কি খাবে। যাই হোক, হ্যাঁ কাকা খাওয়া দাওয়া করছে। আর মাছ ভাজা খাইছি বৌদির কাকা শ্বশুরকে।